দানিয়াল পয়গম্বরের লাশটা কোথায় আছে নবী ইগোটাও কয়ে গেছেন। নবী কইছেন ইরাকের রাজ দরবারে। আমার একজন সাহাবীর হাতে ইরাক বিজয় হবে, ইরাক বিজয় হবে আমার একজন সাহাবীর হাতে, এবং তার হাতেই দানিয়াল পয়গম্বরের কাফন দাফন জানাজা হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর, মদিনার খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর, ওনার জামানায় ওনার শাসনকালে ইরাক বিজয় হয়েছে। সেই বিজয় যারা করেছেন সেনাপতি ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন, আমি যখন ইরাক বিজয় করলাম সাথে সাথে আমার নবীর ভবিষ্যৎবাণীটা আমার কানে বাজতেছে। ইরাকের রাজ দরবারে দানিয়াল পয়গম্বরের লাশটা আল্লাহ পাক তার কুদরতে অক্ষত রেখে দিয়েছে, নিরাপদ রেখে দিয়েছে। আমি রাজদরবারে ঢুকে পড়লাম, দানিয়াল পয়গম্বরের লাশ আমি খুঁজতেছিলাম। খাস কামরার ভিতরে যায় ঢুকলাম, ঢুকে দেখি একটা কফিন দেখা যায়, আর কফিনের পাশে একজন বুড়া মানুষ বসে আছে। এমন বুড়া, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, ব্রুটা পর্যন্ত সাদা হয়ে গেছে, চামড়াটা পর্যন্ত ঢিলা হয়ে গেছে। আমি যাই জিজ্ঞেস করলাম, লিমানিত তাবুদ, এই কফিনটা কার? এই কফিনটা কার? পাশে বসে একজন ওই মুরব্বী মানুষটা, ওই বৃদ্ধ মানুষটা যে বয়সের কারণে একদম গোজা হয়ে গেছে, চোখটা পর্যন্ত দেখা যায় না, চামড়ার ঢিলা হয়ে চোখটা পর্যন্ত যেন ঘুরে গেছে। ইনি উঠে আমারে কয়ে, তুমি কে? তুমি কি আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোন সাহাবী? বলে হ। কি নাম তোমার? কয় আবু মুসা আশআরী। তাবুত, এই কফিনটা কার? সাথে সাথে বুড়া লোকটায় কয়, হাজা পয়গম্বর দানিয়াল। ইনি পয়গম্বর দানিয়াল। ওই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কাফন দাফন হইছে, জানাজা হইছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি পৃথিবীতে এত খুশি হই নাই ওই দিন যে খুশিটা আমি হইছি, কারণ আমি একমাত্র নবীর সাহাবী যে দুইজন নবী দেখছে। সুবহানাল্লাহ। আমি একমাত্র নবীর সাহাবী যে দুইজন নবী দেখছি। এক হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখছি, আর এক হইল পয়গম্বর দানিয়ালকে আমি নিজে দেখছি। এই কপালটা তোমার আমার কপাল, কিন্তু দাম দিলাম কই? নবী 50 ওয়াক্ত নামাজ দিয়ে আইতেছেন, আল্লাহ পাক মুসা নবীর কয়, মুসা আমার দোস্তদি জায়গা, আমার দোস্তর লগে আরেকটু কথা কইমু, দোস্তরে আরেকটু দেখমু, তুমি বুঝাইয়া শোনায়া আবার ফিরত পাঠিয়ে দিও। মুসা নবী কয়, নবী গো 50 ওয়াক্ত বেশি হয়ে গেছে, কমায় আনেন। নবীজি চলে আসলেন। আল্লাহ পাক কয়, দোস্ত কেন আইসো? নবী কয়, মালিক কমাও। আল্লাহ কয়, নেও 5 ওয়াক্ত কমায় দিলাম। 45 ওয়াক্ত নিয়ে নবী চলে আসেন। এবার আল্লাহ পাক মুসা নবীরে কয়, মুসা আমার দোস্ত তো জায়গা, দোস্তরে যত দেখি ততই দেখতে মন চায়, দোস্তরে যত কথা কই ততই খালি কথা কইতে মন চায়, আমার মন ভরছে না রে মুসা, আমার দোস্তরে আবার তুমি ফিরত পাঠায় দিও। মুসা নবী কয়, না গো নবী 45 ওয়াক্ত বেশি, কমান যায়, কমান যায়, কমান। নবী আবার আসলেন। আল্লাহ পাক কয়, দোস্ত কেনে আইসো? নবী কয়, মালিক বেশি হয়ে যায়, কমাও। আল্লাহ কয়, নেও আরো 5 কমায়া দিলাম। 40 ওয়াক্ত নিয়ে নবী চলে আসতেছে। আল্লাহ কয়, মুসা, এ মুসা, আমি আল্লাহর মন ভরে না, আবারও ফিরত পাঠাও। এইভাবে নবী গেলেন আইলেন 9 বার। কয়বার? যতবার গেছেন 5 করে কমাইছে। 5 নং 45 কমাইছে, রইছে এখন কয়ক্ত? আমি আপনাদেরকে বলি 5 নং 45 9 বার কেন নবীকে নিলেন আর আনলেন? আল্লাহ তো একবারেই 45 ওয়াক্ত কমাইতে পারে। আল্লাহ কেন 45 ওয়াক্ত কমাইল 9 বারে? এর একটাই কারণ, নামাজ কমায়া কমায়া দেওয়ার উসিলায় আল্লাহ পাক তার দোস্তরে বারবার দেখতো, বারবার কথা কইতো। একটা উসিলায় বারবার দেখতো আর বারবার কথা কইতো।
কুল কায়নাত আল্লাহর পাগল, আল্লাহর আশিক, আর আল্লাহ নিজে আমার আপনার নবীর আশিক। তখন ফাঁসক্ত লিয়া যখন জায়গা, তখন আল্লাহ মুসা নবী রকম মুসা দেখো বুঝে শুনে আবার নি ফিরত ফাটি তারও। মুসা নবী কো নবী গো ফাঁসক্ত বেশি এই জায়গা, এটাও পারতো না, আমার উম্মত দুই অক্ত পারে নেই, কমায় আনেন। নবী কো ভাই মুসা আমার দ্বারা মাফ চাই ভাই, আমি আর যাইতাম না, শরম করে। কেন? যতবার গেছি অতবারই আল্লাহ ফাঁস ফাঁস করে কমাইছে, এখন রইছি আমার ফাঁস, এই ফাঁস লিয়েও যদি যাই গিয়া কই আল্লাহ কমাও, তখন আল্লাহ যদি আগের মতোই ফাঁস করে কমাইলা, আমার থাকেনি কোনটা, আমি খালি বাসু নিয়ে যাই না ভাই, আমি আর যাইব না। মুসা নবী কই জান গো নবী, আমি নিজের থেকে কইছি না, হেড অফিস থেকে নিউজ আইছে। তবে আমি আপনার বুদ্ধি শিখাই দিই, এবার যখন যাবেন গেলে পরে আল্লাহ জিগাইব দোস্ত কেন আইসো, আপনি কইবেন মালিক 9 বার আইসি, আমি কইছি কেন আইসি, এখন আমি কইতাম না কেন আইসি, তুমি কও আমি কেন আইসি, কারণ আল্লাহ অন্তরের খবর জানে, ঠিক না? আল্লাহ পাক কয় দোস্ত কেন আইসো, নবী কয় আমি কইতাম না, আপনি কোন কেন আইসি। তখন আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়ে কয় দোস্ত 5 ওয়াক্ত উম্মতের জন্য তেমন কষ্ট হবে না, যাও দোস্ত যাও, 5 ওয়াক্ত লিয়ে তুমি যাও, আর আমি আল্লাহ খুশ খবর শুনাই দিতেছি, আমি তোমার উম্মতের নামাজের জিম্মাদারি নিলাম, মসজিদের মিনার থেকে আমি তাদেরকে ডাকবো, মুয়াজ্জিন না, ডাকবো মুয়াজ্জিনে, মূলত ডাকতে হবে আমার, আমি ডাইকা ডাইকা তোমার উম্মতকে নামাজ পড়ায় নিমু। এ দোস্ত না না, অতীতের কোন উম্মতকেই এভাবে নামাজের জন্য আমি আল্লাহ ডাকি নাই, কিন্তু তোমার উম্মতকে আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় দিমু। এর যুবক, এইভাবে আল্লাহ তোমারে আমারে 5 বার ডাকে, এই ডাকটা শোনার পরেও তুমি যখন আও না, তখন আল্লাহ পাকের কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে, কারণ আল্লাহ কো বান্দা তুই তোর মার ফেটে আসলে কেউ তোর পাশে ছিল না, ছিলাম আমি আল্লাহ। আজকে বন্ধুর কথায় তুই মসজিদে আইলি না, বন্ধুর সাথে আড্ডা দিতে যায় তুই মসজিদে আইলি না, অথচ তোর মায়ের ফেটে এই বন্ধু তোর পাশে ছিল না, বন্ধু হিসাবে ছিলাম আমি আল্লাহ। মার গর্ভ থেকে তুই দুনিয়া আসলি, তুই দুনিয়ায় যাওয়ার আগে তোর মার বুকে আমি দুধ পাঠায় দিলাম, আমি জানি দুধ ঠান্ডা হইল তুই পারবি না, গরম হইল তুই পারবি না, তোর মার বুকে আমি না ঠান্ডা না গরম দুধ তোর জন্য রিজার্ভ রাখছি। তোর দাঁত ছিল না, আমি আল্লাহ তোরে দাঁত দিলাম, শক্তি ছিল না, শক্তি সময় মতো দিলাম, হাত ছিল তোর হাত দিয়ে ধরার ক্ষমতা ছিল না, হাতে আমি তোর শক্তি দিলাম, পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না, আমি তোর পায়ে শক্তি দিলাম, সময় মতো যা দেওয়ার আমি তোরে তাই দিছি। তোরে আমি কোন জিনিসটা সময় মতো দিছি না, আমি আল্লাহ তোরে সব সময় মতো দিছি। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হয়ে গেছে আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই তোমারে আমারে ডাকবো, তোমারে আমারে 5 ওয়াক্ত ডাকের যুবক, যদি 5 ওয়াক্ত নামাজটা মসজিদে গিয়ে আদায় করো, তাহলে যেদিন মরণ হবে, নবী কয় ওই দিন তোমার মরণ না, নাম কানাউমাতিল আরুস, নামাজির মরণ হয় না, নামাজির মরণটা হয় আরামদায়ক ঘুম। কেন? তৃপ্তি মিটে ঘুম, নামাজির জন্য মরণ হয় ঘুম। কেন? আল্লাহ কয় নামাজ পাগল বান্দারে, তুই নামাজের টেনশনে দুনিয়াত ঘুমাইতে পারছত না, কোন সময় জানি ফজর আজান হয়ে যায়, তৃপ্তি মিটে ঘুম হইছে না, জোহরের সময় ঘুমাইছ দুপুরে খাইয়া, আসরে আজান জানি কখন হয়ে যায়, তৃপ্তি মিটে তোর ঘুম হইছে না, নমাজে তোরে তৃপ্তি মিটে ঘুমাইবার লাগি দিছে না। ঠিক আছে বান্দা, আজকে তোর মরণ না, আমি আল্লাহ তোরে ঘুম পাড়াইয়া দিলাম, আর নামাজের লাগি জাগন লাগতো না। সুবহান। আর আসরের টেনশনে তোর ঘুম ভাঙতে হবে না, আর ফজরের টেনশনে তোর ঘুম ভাঙতে হবে না। নাম কানাউমাতিল আরুস, দামান যেভাবে বাসর করে ঘুমায় এইভাবে তুমি ঘুমাও। হাদিস শরীফে আসছে, নামাজ পাগল বান্দা বান্দিরে কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতায় কইব আল্লাহর বান্দা উঠো উঠো উঠো, তখন সে উঠবো, উঠতে দেখবো সূর্য লাল হয়ে গেছে, মনে করবো আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে। ফেরেশতাদেরকে কইব তোমরা কোত্থেকে আইছো, তাড়াতাড়ি হরো, আমার নামাজ কাজা হয়ে যেতেছে। ফেরেশতারা কইব আল্লাহর বান্দা, এটা কবর জগৎ, আলমে বরজখ, এখানে নামাজ লাগে না, আমরা 3টে প্রশ্ন করার লাগে আইছি। নবীজি বলেন ফেরেশতাদের কথা সে বিশ্বাস করবে না,
বরং সে ধাক্কা দিয়া কবরে নামাজে দাঁড়িয়ে যাবে। আর যারা নামাজ পড়তো না, মসজিদে আইতো না, আল্লাহর ডাক শূন্য মসজিদে আইতো না, কিয়ামতের ময়দানে আল্লাহ তার ফাও যেদিন দেখাইবা হাসরবাসীরে, সব নামাজি মানুষগুলো আল্লাহর ফাও সেজদাত ফিরে যাইব। আর যারা নামাজ পড়তো না এরা চাইব সেজদা করত, কিন্তু পিছন দিক দিয়ে ফিরে যাইব, ফিট বেখা হইতো না। ইদা কিল লাহুমুর কাউ লা ইয়ারকাউন, আল্লাহ ডাকবো আমারে সেজদা কর, আল্লাহরে সেজদা কর, কিন্তু এরা সেজদা করতে পারবে না। আল্লাহ কব, বান্দা তোর ফিট বেখা হইতো না, দুনিয়ার যদি রুকু সেজদা করে তুই ফিট বেখা করতি, আজকে হাসরের মাঠও তোর ফিট বেখা হইতো। এজন্য আমার ভাইরা, যুবক এখনো টাইম আছে। কত যুবক যৌবনে কবরে গেছে, নামাজ ফরমু এই কথা আর কইও না, নিয়ত করো আর সারমু না। তাহলে দুনিয়ার থেকে যদি কবরে নামাজি হয়ে যাইতে পারো, হাসরের মাঠে আল্লাহর ফাও দেখা মাত্রই তুমি সেজদাত ফিরে যাইবে। কারা কারা ফাক্কা নামাজি হইতাম, আল্লাহর ঘর মসজিদে আইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কারা কারা রাজি আছি একটু হাত উঠাই। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, সবাই বলি না। এই জায়গাটা মসজিদের লাগি দরকার না, মসজিদের লাগি এই জায়গাটা দরকার। সবাই দোয়া করবো খাস কইরা, ঠিক না? 10 জন মসজিদ কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর। আমি মসজিদে একটু জায়গা কিনা শরিক থাকবো, আমি কবরে চলে যাব, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জায়গা যদি আমার টাকা থাকে, এখানে আল্লাহর কিয়ামত পর্যন্ত এই মসজিদে যারা সেজদা দিব, সেজদার সওয়াব আল্লাহ আমার কবরে আমল নামা জারি রেখে দেব। সবাই চলে যাব একদিন, কেউ থাকবো না, কিন্তু আল্লাহর ঘর মসজিদ থাকবে, ঠিক না ভাই? তাহলে এই জায়গাটা যদি আমরা 10 জনের চাই, লইতাম পারি না ইনশাল্লাহ? লইতাম পারি না ইনশাল্লাহ? কতটুকু জায়গা এটা? 16 শতক জায়গা। মালিক কেডা?